তাহলে দেখো, আমরা কানেকটিভ টিস্যুতে ছিলাম। যে এর আগের দিন আমরা কি কি করলাম, আমরা করলাম হচ্ছে অ্যারিওলার কানেকটিভ টিস্যু। হ্যাঁ, এর আগের দিন আমরা করলাম অ্যারিওলার ও লুজ কানেকটিভ টিস্যু। তারপরে আমরা করলাম হচ্ছে, কথা বললাম, তারপরে আমরা করলাম হচ্ছে ডেন্স আর রেগুলার কানেকটিভ টিস্যু, যেগুলোর মধ্যে পড়ছে টেন্ডন আর লিগামেন্ট। তারপরে আমরা করলাম হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, যার মধ্যে ফ্যাট জমে থাকে। আর তারপরে করলাম হচ্ছে আমরা বোনস, কার্টিলেজ আর বোনস, তাই তো? এইবার হ্যাঁ, স্কেলিটাল টিস্যু। এবার আজকে আমরা পড়বো হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। এতদিন আমরা যেই কয়েকটা কানেকটিভ টিস্যু আমরা পড়েছি, সবগুলো কানেকটিভ টিস্যু ছিল হচ্ছে তোমার আইদার সলিড, না হলে হচ্ছে তোমার অন্য কিছু একটা ফর্মে ছিল, তাই তো? কিন্তু ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বে হচ্ছে তোমার ব্লাড আর লিম্ফ। এবার ব্লাড লিম্ফ তোমরা নতুন শুনলা, কিন্তু ব্লাড হচ্ছে তোমার জানো। তো এগুলো হচ্ছে ফ্লুইড ইন নেচার, মানে লিকুইডের মতো, তাই তো? কিন্তু স্যার, তো ব্লাড আর লিম্ফকে ফ্লুইড টিস্যু বলছে, বুঝলাম, কারণ যেহেতু এগুলো লিকুইড হয়। কিন্তু কানেকটিভ টিস্যু কেন বলছে? ব্লাড আবার কি, কোন জিনিসকে কানেক্ট করে? তো ধরে নাও আমরা যে খাবার খাচ্ছি, স্মল ইন্টেস্টাইনে যেগুলো খাবারগুলো অ্যাবজর্ব হচ্ছে, ব্লাডই তো এই খাবারগুলোকে গোটা বডিতে ছড়াচ্ছে, তাই না? তাহলে গোটা বডিকে কানেক্ট করলো, তাই কানেকটিভ টিস্যু। তারপরে হচ্ছে আমরা যে ব্রিদিং ইন করে যে অক্সিজেন নিচ্ছি, যে অক্সিজেনটা লাংসে যাচ্ছে, ওই অক্সিজেনটাকে গোটা বডিতে কে ছড়াচ্ছে? ব্লাডই তো ছড়াচ্ছে। তাহলে ব্লাডই তো কি করছে? কানেক্ট করছে গোটা বডি। তারপরে তোমার হচ্ছে আমাদের গোটা বডিতে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেগুলো ব্লাডই নিয়ে আসছে লাংসে, সেগুলোকে আমরা আবার বাইরে বের করে দিচ্ছি। গোটা বডিতে যত ইউরিয়া তৈরি হচ্ছে, সেই ইউরিয়া গুলো নিয়ে যাচ্ছে কিডনিতে, কিডনি দিয়ে ওগুলো আবার ইউরিন দিয়ে বের করে দিচ্ছি। তাহলে ব্লাডই হচ্ছে তোমার গোটা বডিকে কানেক্ট করছে, সেই জন্য ব্লাড হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। হোয়াই ইট ইজ কল্ড ফ্লুইড? বিকজ এটা লিকুইড। আর কানেকটিভ কেন? কারণ এগুলো গোটা বডিকে কানেক্ট করছে। আর লিম্ফ হচ্ছে, তোমরা আজকে নতুন শিখবা, লিম্ফ অনেকটা ব্লাডের মতনই। ওটা একটা নতুন কনসেপ্ট, ওটা বললেই ওটা বুঝে যাবা। তাহলে চলে আসি আমরা ব্লাড, ঠিক আছে? এবার ব্লাডে প্রথমে তোমরা তোমাদেরকে আমি বই থেকে দেখাবো, তারপরে আমি একটা চার্ট দেখে দেখাবো। প্রথমে বইটা দেখো। ব্লাডের দুটো কম্পোনেন্ট হয়। ব্লাডের বেশিরভাগ পার্টটাই ব্লাডের হচ্ছে ফ্লুইড বা লিকুইড। ব্লাডের ফ্লুইড আর লিকুইড যে পার্টটা, ওটাকে বলে হচ্ছে প্লাজমা। ব্লাডের প্লাজমা বলে। এখানে মার্কিং করার কিছু নেই, কিচ্ছু দরকার নেই, এগুলো গোটাটাই করতে হবে। ব্লাডের ফ্লুইড পার্টকে বলে হচ্ছে ব্লাডের প্লাজমা। আর এই প্লাজমার মধ্যে ভেসে আছে, এই যে দেখো, সবাই এদিকে দেখো, কিচ্ছু দেখাতে হবে না। ব্লাডের কর্পাসেলস আর ব্লাড সেলস গুলো ভেসে আছে। তাহলে ব্লাডের দুটো পার্ট, একটা ফ্লুইড পার্ট যেটা প্লাজমা, আর হচ্ছে ব্লাডের সেলস। ব্লাডের সেলস গুলো কি কি? রেড ব্লাড সেল और एरिथ्रोसाइट, হোয়াইট ব্লাড সেল और লিউকোসাইট, আর প্লেটলেট और থ্রম্বোসাইট। প্লেটলেট और থ্রম্বোসাইট, এগুলো হচ্ছে ব্লাডের সেলস। তো আমরা প্রথমে দেখে নিই ব্লাডের আরবিসি কিরকম হয়, তারপরে আমরা দেখবো প্লাজমা, এগুলোর মধ্যে কি কি থাকে না থাকে সব আমরা দেখবো, ঠিক আছে? তো এর মধ্যে বলেছে কি যে আরবিসি আর ডব্লিউবিসি হচ্ছে লিভিং, আর ব্লাডের প্লাজমা আর প্লেটলেট হচ্ছে নন লিভিং। মানে কেন? আরবিসি আর ডব্লিউবিসি হচ্ছে এগুলো সেল, আর প্লাজমা তো একটা লিকুইড, আর প্লেটলেট হচ্ছে সেলের টুকরা, সেই জন্য ওগুলোকে নন লিভিং করেছে। তাহলে প্রথমে দেখিনি ব্লাডের প্লাজমার মধ্যে কি আছে, দেখো। ব্লাডের প্লাজমার মধ্যে কি আছে? ব্লাডের 55%ই হচ্ছে প্লাজমা। ব্লাডের 55%ই হলো হচ্ছে তোমার, ব্লাডের 55%ই হচ্ছে তোমার প্লাজমা। তাহলে ব্লাড সেল কত পার্সেন্ট হবে? 45%ই হচ্ছে ব্লাড সেলস। এই প্লাজমার মধ্যে কি আছে স্যার? প্লাজমার মধ্যে অনেক রকমের ইনঅর্গানিক সল্ট আছে, আবার অর্গানিক কম্পাউন্ড আছে।
অর্গানিক এর মধ্যে কি কি থাকে? অর্গানিক এর মধ্যে অনেক রকমের প্রোটিন থাকে, যেমন অ্যালবুমিন, যেটা অসমোটিক প্রেসারকে মেনটেন করতে হেল্প করে। অসমোটিক মানে ওয়াটার প্রেসার, ওয়াটার প্রেসারকে মেনটেন করতে হেল্প করে। গ্লোবিউলিন, যেটা অ্যান্টিবডি তৈরি করে জার্মসদেরকে কিল করতে হেল্প করে। আর ফাইব্রিনোজেন, যেটা ব্লাড ক্লটিং এ হেল্প করে, কোথাও কেটে গেলে ব্লাডটাকে জমিয়ে দেয় যাতে ফার্দার ব্লাড লস না হয়। এছাড়া আর কি কি আছে? গ্লুকোজ আছে, মানে খাওয়ার। অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়। লিপিড আছে, মানে ফ্যাট। ভিটামিন আছে, এনজাইম আছে, হরমোনস আছে, ওয়েস্ট মেটেরিয়াল আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো প্লাজমার মধ্যে থাকে। তাহলে এগুলো হচ্ছে প্লাজমার কম্পোনেন্ট। ঠিক। এবার চলে আসো রেড ব্লাড সেল। ব্লাডের রেড ব্লাড সেল কিরকম দেখতে হয়? রেড, তিনটা যে সেল পড়লাম, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, রেড ব্লাড সেলই সব থেকে বেশি থাকে, লার্জ ইন নাম্বার। শুনছো তো? এবার রেড ব্লাড সেল রেড কালারের কেন হয়? কারণ ওর মধ্যে একটা পিগমেন্ট আছে, পিগমেন্টটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এবার শোনো, হিমোগ্লোবিনের দুটো পার্ট, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিমটা ইনঅর্গানিক পার্ট, যেটা আয়রন দিয়ে তৈরি, যেটা আয়রন দিয়ে তৈরি। আর গ্লোবিন হচ্ছে অর্গানিক পার্ট, যেটা প্রোটিন দিয়ে তৈরি। তো এই হিমোগ্লোবিনই কি করে? অক্সিজেনকে ক্যারি করে। আমরা যে অক্সিজেন নিচ্ছি ওই অক্সিজেনকে ক্যারি করে। স্যার আরবিসি দেখতে কিরকম হয়? আমাদের ম্যামালের আরবিসি যদি বলি, ম্যামালস আর বার্ডস, আমাদের আরবিসি গুলো দেখতে এরকম গোল গোল হয়, কিন্তু ভিতরটা আবার একটু চ্যাপ্টা হয়। ভিতরটা আবার চ্যাপ্টা হয়। কিরকম? এই যে এরকম সাইড থেকে যদি দেখি, এই যে এইরকম হয় দেখতে, দুই দিক থেকে চ্যাপ্টা। দুই দিক থেকে চ্যাপ্টা মানে হচ্ছে বাই কনকেভ। বাই কনকেভ। কনকেভ, কেভ মানে কি? গর্ত বা একটা কেভ, পাহাড়ের কেভ যেরকম হয়, তাই না? তার মানে দুই দিক থেকে এরকম কেভ আছে। আর বাই মানে কি? দুই, মানে দুই সাইড দিয়ে কনকেভ, তাই বাই কনকেভ। মানে এনটা শুরু যাবে বাই কনকেভ। ঠিক আছে, কেন স্যার? কারণ আমাদের ম্যামাল আর বার্ডের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না। নো নিউক্লিয়াস অ্যান্ড সেল অর্গানেলস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিছু থাকে না। কিন্তু স্যার আমি যদি অ্যামফিবিয়া, মনে করো ব্যাং, ঠিক আছে, বা মনে করো রেপটিলিয়া, মনে করো সাপ, এদের তোমার হচ্ছে যদি আরবিসিটা দেখি, তাহলে এটা ওদের আবার চ্যাপ্টা হয় না, কারণ ওদের আরবিসির মধ্যে আবার নিউক্লিয়াস আছে। তাই ওদের আরবিসিটা আবার এরকম ফোলা টাইপের হয়। ওদের আরবিসিটা ফোলা টাইপের হয়, মানে দুই দিক থেকে ফোলা এইরকম। তাই ওদেরটাকে বলে বাই কনভেক্স। বাই কনভেক্স। কেন? কারণ ওদের মধ্যে নিউক্লিয়াস আছে আর অন্যান্য সেল অর্গানেলস গুলো আছে। সেল অর্গানেলস গুলো আছে, সেই জন্য ওটা একটু ফোলা হয়। তাহলে স্যার কোন আরবিসিটা ভালো? কোন আরবিসিটা ভালো? যেটার মধ্যে নিউক্লিয়াস আছে সেটা ভালো, নাকি যেই আরবিসির মধ্যে নিউক্লিয়াস নাই সেটা ভালো? বলো তো দেখি, কি মনে হয় তোমার? তো কেউ বললা যেটাতে নাই সেটা ভালো, কেউ বললা যেটাতে আছে সেটা ভালো। এবার আমি, কারেক্ট অ্যান্সার হচ্ছে যেটাতে নিউক্লিয়াস নাই সেটা ভালো। কেন? কারণ নিউক্লিয়াস না থাকাতে, চ্যাপ্টা হওয়াতে ওর এরিয়াটা অনেক বেশি, বুঝলা? ওর সারফেস এরিয়াটা অনেক বেশি। তো যত বেশি সারফেস এরিয়া তত বেশি হিমোগ্লোবিন, অনেক বেশি হিমোগ্লোবিন এর মধ্যে থাকতে পারে। অনেক বেশি হিমোগ্লোবিন এর মধ্যে থাকতে পারে। আর যত বেশি হিমোগ্লোবিন তত বেশি অক্সিজেনকে ক্যারি করতে পারে, তত বেশি অক্সিজেনকে ক্যারি করতে পারে। কিন্তু ওরকম হওয়াতে এরিয়াটা কমে যায়, তাই অত বেশি হিমোগ্লোবিন ওর মধ্যে থাকে না, আর সেই জন্য অত বেশি অক্সিজেনকেও ক্যারি করতে পারে না। তো কাদের নিউক্লিয়াস থাকে না বললাম?
তোমার ম্যামালসদের ম্যামালিয়ান এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানেই আরবিসি। ঠিক আছে, ওদের কি লেখা আছে যে ইনক্রিজড সারফেস এরিয়া ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাস বলতে এখানে অক্সিজেনকে বোঝানো হয়েছে। কেন? কারণ অ্যাকোমোডেট মাচ মোর হিমোগ্লোবিন ইন দেম। কেন? কারণ ওদের মধ্যে কি থাকে না বললাম, নিউক্লিয়াই, যে নিউক্লিয়াস থাকে না, সেই জন্য কিরকম দেখতে হয়, বাই কনকেভ, দুই দিক থেকে চ্যাপ্টা, সার্কুলার, গোল মতো হয়। কিন্তু অন্যান্য ভার্টিব্রেটস, মোস্ট অফ দা ভার্টিব্রেটস, মানে এখানে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এদের কথা বলেছে, এদের আবার কি ওভাল, মানে ডিমের মতো হয়। এই যে দেখো ডিমের মতো হয়, ওভাল, ওভাল শেপ, নিউক্লিয়েটেড, মানে ওদের মধ্যে নিউক্লিয়াস আছে। আর বাইকনভেক্স, এই কনভেক্স মানে কি দুই দিকে এরকম ফোলা হয়, বাইকনভেক্স। সেই জন্য ওদের মধ্যে অত বেশি হিমোগ্লোবিনও থাকে না, তাই অত বেশি অক্সিজেনকেও ক্যারি করতে পারে না। ঠিক আছে, তাহলে এটা আরবিসির ফাংশন কি, এই যে দেখো লেখা আছে এরিথ্রোসাইট প্লে ভাইটাল রোল ইন দা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। আমরা যে ব্রিদিং ইন করে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটাকে গোটা বডিতে ছড়াচ্ছে এই আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন। এবার চলে আসো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল কি, এদের এরা হোয়াইট কালারের কেন হয়? হোয়াইট না তো, এরা ট্রান্সপারেন্ট হয় কেন বলো তো? এদের মধ্যে কি থাকে না, হিমোগ্লোবিন থাকে না, তাই এরা বলেছে এদের নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, যাদের আর একটা নাম লিউকোসাইট। তো স্যার কয় রকমের হোয়াইট ব্লাড সেল হয়? দুই রকমের হোয়াইট ব্লাড সেল হয়, ফ্যাগোসাইট আর ইমিউনোসাইট। স্যার এরা কি করে? আরবিসি তো না হয় বুঝলাম যে অক্সিজেনকে ক্যারি করে, কিন্তু হোয়াইট ব্লাড সেল কি করে স্যার? হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ, জার্মসদেরকে কিল করে। হোয়াইট ব্লাড সেল আমাদের বডিতে যে জার্মস আছে ঢোকে, সেই জার্মসদেরকে কিল করে। স্যার দুই রকমের হোয়াইট ব্লাড সেল থাকার কি দরকার? কোন কোন হোয়াইট ব্লাড সেল, এই যে আমাদের বডিতে যখন জার্মস ঢোকে, তোমরা অ্যামিবা পড়েছো, যে অ্যামিবা যে যে সিউডোপোডিয়া ফর্ম করে ফ্যাগোসাইটোসিস করে কিছু যখন খায়, এনগালফ করে, তো ফ্যাগোসাইট যারা, ওরা ফ্যাগোসাইটোসিস করে অ্যামিবার মতো, ফ্যাগোসাইটোসিস করে জার্মসদেরকে কিল করে। এইটা মনে করো জার্মকে খেয়ে ফেলছে, এরকম করে খেয়ে নিয়ে ওকে মেরে ফেলছে, তাই ওদেরকে ফ্যাগোসাইটস বলে। আর ইমিউনোসাইট কি করে? দেখো, ইমিউনোসাইট হচ্ছে আমাদের বডিতে যখন কোনো জার্মস ঢোকে, তখন ইমিউনোসাইট, এটা মনে করো একটা ইমিউনোসাইট, ও একটা কেমিক্যাল তৈরি করে, কেমিক্যালটার নাম হচ্ছে অ্যান্টিবডি। কেমিক্যালটার নাম হচ্ছে এই যে এরকম দেখতে হয়, এগুলোর নাম হচ্ছে অ্যান্টিবডি। তো কি হয় যে অ্যান্টিবডি গুলো এই জার্মসের গায়ে গিয়ে লেগে যায়, আর জার্মস গুলোকে নিউট্রালাইজ করে দেয়, জার্মস গুলোকে নিউট্রালাইজ করে দেয়, বা জার্মসের থেকে যে টক্সিন গুলো সিক্রিট হয়, টক্সিন গুলোকেও নিউট্রালাইজ করে দেয়। ফ্যাগোসাইটোসিস, এই যে অ্যামিবা যেরকম খাবার খায়, আমাদের এই এই হোয়াইট ব্লাড সেল গুলো জার্মসদেরকে এরকম এইরকম করে এই যে এরকম সিউডোপোডিয়া, এগুলোকে কি বলে, ফলস ফিট অর সিউডোপোডিয়া, এই সিউডোপোডিয়া ফর্ম করে এরকম করে গিলে খেয়ে নেয়, এই যে এরকম করে গিলে এটাকে খেয়ে নিল, এবার এটাকে ডাইজেস্ট করে এটাকে মেরে ফেললো, বুঝলা? তো ফ্যাগোসাইটোসিস করে মারে জন্য ওদের নাম ফ্যাগোসাইটস। আর ইমিউনোসাইট হচ্ছে, এগুলো হচ্ছে ইমিউনোসাইট যারা অ্যান্টিবডি প্রডিউস করে মারে। তো ফ্যাগোসাইটোসিস এরা ফিজিক্যালি মারে, ফিজিক্যাল প্রসেস। হ্যাঁ, আর এরা হচ্ছে কেমিক্যালি মারে, কেমিক্যালি, এরা কেমিক্যালি মারে। তো স্যার ফ্যাগোসাইট তোমার কয় রকমের হয়? ফ্যাগোসাইট হচ্ছে তোমার, এই যে দেখো লেখা আছে ফ্যাগোসাইটোসিস করে মারে, যাই হোক, এই যে এনগালফিং ব্যাকটেরিয়া অ্যান্ড আদার ফরেন সাবস্টেন্সেস। তো ফ্যাগোসাইটস কয় রকমের হয়? দুই রকমের হয়, গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্র্যানিউলোসাইট বা অ্যাগ্র্যানিউলার লিউকোসাইট। লিউকোসাইট মানে ডব্লিউবিসি। গ্র্যানিউলোসাইট মানে কি স্যার? যেই তোমার ইয়েগুলোর মধ্যে, যেই ডব্লিউবিসি গুলোর মধ্যে এরকম গ্র্যানিউলস থাকবে, এই যে দেখো ছোট ছোট এরকম ডট ডট দেখতে পাওয়া যাচ্ছে না, এগুলো হচ্ছে গ্র্যানিউলস। তো যেগুলোর মধ্যে গ্র্যানিউলস আছে সেগুলো হচ্ছে গ্র্যানিউলোসাইট, আর যেটার মধ্যে গ্র্যানিউলস নেই এইটা হয়ে গেল অ্যাগ্রানিউলোসাইট, এটা হয়ে গেল অ্যাগ্রানিউলোসাইট। স্যার এই বড় কালো মতো ওটা কি? ওটা নিউক্লিয়াস।
কিন্তু এই সাইডের দিকে দেখো সাদা জায়গাটার মধ্যে কোনো গ্র্যানিউলস নেই। তাহলে যেগুলোর মধ্যে গ্র্যানিউলস আছে সেগুলো গ্র্যানিউলোসাইট, যেগুলোর মধ্যে গ্র্যানিউলস নেই সেগুলো হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট। তো গ্র্যানিউলোসাইট কিরকম দেখতে হয়, এদের নিউক্লিয়াসটা ইররেগুলার শেপের হয়। এই যে দেখো গ্র্যানিউলোসাইটের নিউক্লিয়াস গুলো দেখো ওরকম গোল মতো না। এই যে এটা হচ্ছে গ্র্যানিউলোসাইটের, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, ইররেগুলার শেপের হয় নিউক্লিয়াসটা, প্রপার ওরকম ফর্ম গোল মতো হয় না। তাহলে এদের নিউক্লিয়াসটা ইররেগুলার শেপের হবে। আর সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস থাকবে। হ্যাঁ ঠিক আছে, আর এদেরকে স্পেসিফিক স্টেইনিং প্রপার্টি ওদের মধ্যে আছে। মানে স্টেইনিং প্রপার্টি মানে কি স্যার, এদেরকে কালার করতে হয়। এমনি তো এগুলো হোয়াইট মানে ট্রান্সপারেন্ট, এগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না। হ্যাঁ এগুলোকে কালার করে মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। তো কালার করার উপরে বেস করে এরা তিন রকমের হয়, গ্র্যানিউলোসাইট তিন রকমের হয়: নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। তোমরা অ্যাসিড বেস আর নিউট্রাল আশা করি একটু জানো। নিউট্রাল কালার দিয়ে যদি কালার করা হয় তাহলে নিউট্রোফিল, যদি বেসিক কালার দিয়ে কালার করা হয় তাহলে বেসোফিল, আর যদি ইওসিন বলে একটা অ্যাসিডিক কালার দিয়ে যদি কালার করা হয় তাহলে ইওসিনোফিল। নিউট্রাল কালার দিয়ে কালার করলে নিউট্রোফিল, বেসিক কালার দিয়ে কালার করলে বেসোফিল, বেসিক থেকে বেসোফিল, আর ইওসিন বলে একটা কালার হয় সেটা দিয়ে কালার করলে ইওসিনোফিল। তো তিন রকমের গ্র্যানিউলোসাইট হয়। আর অ্যাগ্রানিউলোসাইট যাদের কি বললাম, নো সাইটোপ্লাজমিক গ্র্যানিউল, ওদের মধ্যে গ্র্যানিউল থাকে না। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে মনোসাইট। এই মনোসাইটের মধ্যে লার্জ নিউক্লিয়াস থাকে, দেখবা আমার এখানে লার্জ নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, আর লার্জ অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজমও থাকে, অনেক বেশি সাইটোপ্লাজম থাকে। কিন্তু এই মনোসাইট গুলো যখন আমাদের বডি টিস্যু, মনে করো মাসেল টাসেল বা কোথাও যদি মাইগ্রেট করে যায়, মানে চলে চলে ব্লাড দিয়ে যদি যায়, তখন এগুলো ট্রান্সফর্ম হয়ে ম্যাক্রোফাজ আর হিস্টিওসাইট বলে দুই ধরনের সেল হয়ে যায়, এগুলা ট্রান্সফর্ম হয়ে যায়। তাহলে স্যার এগুলো সব আমরা কি পড়লাম, এগুলো সব পড়লাম ফ্যাগোসাইট। ঠিক আছে, মানে কি এরা সবাই জার্মসকে ফ্যাগোসাইটোসিস করে কিল করবে। তো অত বেশি মানে চাপ নিবা না। এই গ্র্যানিউলোসাইট বলো, গ্র্যানিউলোসাইটের আন্ডারে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল বলো, বা অ্যাগ্র্যানিউলোসাইট বলো, তার আন্ডারে মনোসাইট, ম্যাক্রোফাজ বা হিস্টিওসাইট বলো, সবাই কিভাবে জার্মসদেরকে কিল করবে, ফ্যাগোসাইটোসিস করে কিল করবে, ব্যাস। ঠিক আছে, এবার সেকেন্ড যেটা এইখানটাতে, সেকেন্ড কোন ধরনের ডব্লিউবিসি, যাদের নাম হচ্ছে ইমিউনোসাইট। ইমিউনোসাইট কি প্রডিউস করে বললাম, অ্যান্টিবডি। তার মানে অ্যান্টিবডি প্রডিউস করাকে ইমিউন রেসপন্স করা বলে। রেসপন্স মানে আমাদের জার্মস যখন ঢুকবে বডিতে তখন এরা রেসপন্স করা শুরু করবে। তাই এদের ইমিউনোসাইটের একটা টাইপ নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট গুলো নিয়ারলি স্ফেরিক্যাল নিউক্লিয়াস হয়, মানে গোল গোল নিউক্লিয়াস হয়। আর এদের মধ্যে অল্প সাইটোপ্লাজম থাকে, লিটল সাইটোপ্লাজম। এদের মধ্যে কোনো গ্র্যানিউলস থাকে না, নো গ্র্যানিউলস। আর এই লিম্ফোসাইট গুলো পরে ট্রান্সফর্ম হয়ে যায় প্লাজমা সেলে। তো লিম্ফোসাইট হোক চাই লিম্ফোসাইট হোক চাই তোমার প্লাজমা সেল হোক, এরা সবাই কিসের আন্ডারে, ইমিউনোসাইটের আন্ডারে। আর ইমিউনোসাইট কিভাবে জার্মসদেরকে কিল করে, অ্যান্টিবডি কিল করে জার্মস, অ্যান্টিবডি তৈরি করে জার্মসদেরকে কিল করে। তো এখানে অনেক কিছু আমরা পড়লাম, ব্লাডের মধ্যে আমরা অনেক কিছু পড়লাম। এবার এই গোটা ব্যাপারটাকে যদি আমি একটা চার্ট করে দেখাই তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। গোটা ব্যাপারটাকে একটা চার্ট করে যদি আমি দেখাই তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তো ব্লাডের ফ্লুইড পার্টটাকে কি বলে বললাম, লিকুইড পার্টটাকে কি বলে, প্লাজমা। প্লাজমার মধ্যে 90%ই হচ্ছে ওয়াটার। এছাড়া কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মানে রেসপিরেটরি গ্যাস আছে, ওয়েস্ট প্রোডাক্ট ইউরিয়া, ইউরিক অ্যাসিড আছে, অনেক রকমের মিনারেলস আর আয়ন্স যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস আছে। আমরা যে খাবার খাচ্ছি ডাইজেস্ট হয়ে ওই খাবারটাও প্লাজমার মধ্যেই আছে, প্লাজমা ওগুলোকে ট্রান্সপোর্ট করে। প্লাজমার মধ্যে অনেক রকমের হরমোনস আছে, প্রোটিনস আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। অ্যালবুমিনের ফাংশন কি বললাম, বইতে কি লেখা আছে, অসমোটিক প্রেসারকে মেনটেন করা। গ্লোবিউলিনের ফাংশন কি বললাম, অ্যান্টিবডি তৈরি করা। ফাইব্রিনোজেনের ফাংশন কি, ব্লাড ক্লটিং এ হেল্প করা। ব্লাড ক্লটিং কি, কোথাও যদি কেটে যায় তাহলে ব্লাড বেরোনোর কিছুক্ষণ পরেই ব্লাডটা জমে যায়,
যাতে আর ফার্দার ব্লাড লস না হয়। এটাকে ব্লাড ক্লটিং বলে। ব্লাড যদি ক্লট না হয় তাহলে কিন্তু ব্লাড বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে, তাই না? ফাইব্রিনোজেন বলে একটা প্রোটিন এটাতে হেল্প করে। আর কি থাকে? গ্লুকোজ থাকে, দেখবা বইতে লেখা আছে সব, অ্যামাইনো অ্যাসিড থাকে, লিপিড থাকে, ভিটামিন থাকে, আর অনেক রকমের এনজাইম এর মধ্যে থাকে, তাই তো? তাহলে এগুলো ছিল হচ্ছে তোমার ব্লাডের লিকুইড অর ফ্লুইড, মানে প্লাজমার মধ্যে কি কি থাকে সেগুলো। আচ্ছা, এইবার চলে আসো ব্লাডের লিকুইড পার্ট তো বলে দিলাম। এবার ব্লাডের মধ্যে কি কি সেলস থাকে, কি কি সেলস থাকে। এখানে আমরা কি কি আলোচনা করলাম? আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট, তাই তো? খালি প্লেটলেটটা বলা হয়নি, তারা প্লেটলেটটা আমি একবার বলে দিই। প্লেটলেট কি করে? প্লেটলেটও ফাইব্রিনোজেনের মতো বা ব্লাড ক্লটিং এ হেল্প করে। এই যে দেখো প্লেটলেটস, এই যে লাস্টের এই জায়গাটা, ব্লাড প্লেটলেটস, এগুলো মাইনিউট অ্যানিউক্লিয়েটেড, মানে এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর এরা হচ্ছে জায়েন্ট বোন ম্যারো সেল থেকে তৈরি হয়, যে বোন ম্যারো ফ্র্যাগমেন্টস মানে টুকরো থেকে তৈরি হয়। যে বোন ম্যারো সেলগুলোর নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট বলে ব্লাডে, মানে আমাদের বোন ম্যারোতে এক ধরনের সেল থাকে বড় বড়, ওগুলোর টুকরো থেকে তৈরি হয় প্লেটলেটস, এগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না। তাহলে এবার আমরা সেলগুলোতে চলে আসি। সেলগুলো দেখে নিই কি কি সেলের কথা বলেছে। আরবিসি, আরবিসি হচ্ছে আমাদের আরবিসি বাইকনকেভ হয়, তাই কি না? দুই দিক থেকে এরকম চ্যাপ্টা হয়, যাতে করে বেশি করে হিমোগ্লোবিন অ্যাকোমোডেট করতে পারে। বেশি করে হিমোগ্লোবিন মানে বেশি করে অক্সিজেন ক্যারি করতে পারবে, আর আরবিসি অক্সিজেনকে ক্যারি করে, তাই তো? দুই নাম্বার প্লেটলেট। প্লেটলেট কোন ধরনের সেল থেকে তৈরি হয় বললাম এখনই? ওই মেগা ক্যারিওসাইটের টুকরো থেকে, এই যে টুকরো থেকে হেল্প তৈরি হয়। এটা কিসে হেল্প করে? ব্লাড ক্লটিং এ হেল্প করে। আর এবার চলে আসো ডব্লিউবিসি, ইমিউনিটিতে হেল্প করে, মানে জার্মসদেরকে কিল করে। সবাই এদিকে তাকাও। এবার ডব্লিউবিসি দুই রকমের হয় বললাম, একটা ফ্যাগোসাইট আর একটা ইমিউনোসাইট। ফ্যাগোসাইট কিভাবে জার্মসদেরকে কিল করে? ফ্যাগোসাইটোসিস করে। এবার এই ফ্যাগোসাইট কয় রকমের হয়? দুই রকমের, গ্র্যানিউলোসাইট আর অ্যাগ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইট গুলো কি? ইররেগুলার নিউক্লিয়াস, এই যে দেখো নিউক্লিয়াসটার প্রপার কোনো শেপ নেই, এরকম খাঁজ খাঁজ হয়। আর সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস, এই যে দেখো ভিতরে ছোট ছোট ডট ডট আছে, মানে এগুলো গ্র্যানিউলস। এবার এই গ্র্যানিউলোসাইট কয় রকমের হয়? তিন রকমের, নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। কিভাবে চিনবো স্যার? নিউট্রোফিলের নিউক্লিয়াসের তিনটা লোব হয়, এই যে দেখো একটা, এই যে দুইটা, এই যে তিনটা, তিনটা লোব হয় নিউট্রোফিলের। স্যার বইতে নিউট্রোফিলের ছবি আছে? হ্যাঁ অবশ্যই আছে, এই যে দেখে নাও। এই যে একটা, দুইটা, তিনটা, এই যে দেখো মাল্টিপল লোবস হয় নিউট্রোফিল, এই যে দেখো। ঠিক আছে। বেসোফিল কিরকম দেখতে হয়? বেসোফিলের এরকম হেডফোনের মতো দেখতে একটা নিউক্লিয়াস হয়, যে গেম খেলার যে হেডফোন গুলো হয় ওরকম দেখতে নিউক্লিয়াস হয়। তো এটা হচ্ছে বেসোফিল। ইওসিনোফিলেরও হেডফোনের মতো হয়, কিন্তু একটু মোটা হয় বেসোফিলের থেকে নিউক্লিয়াস, মানে ইওসিনোফিলের নিউক্লিয়াসটা একটু বেশি মোটা হয়। তাহলে এইভাবে আমরা দেখো, কিন্তু প্রত্যেকটারই গ্র্যানিউলস আছে, তাহলে এরা প্রত্যেকেই কিসের মধ্যে পড়বে? গ্র্যানিউলোসাইট। আর অ্যাগ্রানিউলোসাইট কি বললাম? লার্জ নিউক্লিয়াস, দেখবা বইতে লেখা আছে অ্যাগ্রানিউলোসাইট, ওদের লার্জ নিউক্লিয়াস হয়। নো সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস, কোনো গ্র্যানিউলস এদের মধ্যে থাকে না। আর লার্জ অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, অনেক বেশি এদের মধ্যে সাইটোপ্লাজম থাকে। এক্সাম্পল কি বলেছিলাম? মনোসাইট। এরা যখন বডি টিস্যুতে মাইগ্রেট করে চলে যায় তখন কিসে কনভার্ট হয়ে যায়? ম্যাক্রোফাজ আর হিস্টিওসাইট। আর এই দিকে চলে আসা হচ্ছে, তাহলে এগুলো সব হয়ে গেল ফ্যাগোসাইট, যারা ফ্যাগোসাইটোসিস করে মারে। এবার কি বললাম? অ্যান্টিবডি তৈরি করে যারা কেমিক্যালি মারে তাদের নাম কি? ইমিউনোসাইট। একটা ইমিউনোসাইটের নাম কি বলেছিলাম? লিম্ফোসাইট। এদের নিয়ারলি স্ফেরিক্যাল, মানে প্রায় গোল রকমের নিউক্লিয়াস হয়, প্রায় গোল, নিয়ারলি স্ফেরিক্যাল নিউক্লিয়াস। আর স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, অল্প সাইটোপ্লাজম থাকে
আর এদের মধ্যে কোনো গ্র্যানিউলস থাকে না। কিন্তু এগুলো পরে কিসে ট্রান্সফর্ম হয়ে যায়? এগুলো পরে প্লাজমা সেলে ট্রান্সফর্ম হয়ে যায়। তো বইতে একদম বইতে যেরকম করে লেখা আছে ওরকম করেই এই চার্টটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল ব্লাডের সব কম্পোনেন্টস। তাহলে ব্লাডের স্যার ফাংশন ইয়েতে চলে আসি। এইখানে স্যার ব্লাডের কম্পোনেন্ট গুলো কোনটা কত করে থাকে? সব থেকে বেশি থাকে রেড ব্লাড সেল মানে এরিথ্রোসাইট। এটা 1 মিলিমিটার ব্লাডের মধ্যে, 1 মিলিমিটার মানে এই 1 মিলিমিটার কিউব এইটুকুনি ব্লাডের মধ্যে 4 থেকে 6 মিলিয়ন আরবিসি থাকে। 6,000 থেকে 9,000 তোমার হোয়াইট ব্লাড সেল থাকে। এবার এগুলোর মধ্যে কত পার্সেন্ট লিম্ফোসাইট, কত পার্সেন্ট মনোসাইট? লিম্ফোসাইট থাকে 30 থেকে 35%, মনোসাইট থাকে 3 থেকে 7%, তারপরে নিউট্রোফিল থাকে 55 থেকে 60%, ইওসিনোফিল থাকে 2 থেকে 5%, বেসোফিল থাকে হচ্ছে তোমার 0 থেকে 1%, আর প্লেটলেট থাকে হচ্ছে তোমার 2 লাখ থেকে 4 লাখ পার মিলিমিটার কিউব। না, এগুলো মুখস্থ করবা না, এমনি জাস্ট দেখে দেখো, ঠিক আছে? তাহলে স্যার রেড ব্লাড সেল আর হোয়াইট ব্লাড সেলের মধ্যে ডিফারেন্স গুলো কি কি? সবগুলো ডিফারেন্স করতে হবে না। রেড ব্লাড সেল হচ্ছে রেড ইন কালার, হোয়াইট ব্লাড সেল হচ্ছে কালারলেস। 2 নাম্বার, রেড ব্লাড সেল হচ্ছে বাই কনকেভ হয়, দুই দিক থেকে চ্যাপ্টা হয়। আর ডব্লিউবিসি হচ্ছে রাউন্ডেড হয় বা অ্যামিবয়েড হয়, অ্যামিবার মতো। তোমার রেড ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, কিন্তু হোয়াইট ব্লাড সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে, হোয়াইট ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন থাকে না। রেড ব্লাড সেলের মধ্যে অন্যান্য সেল অর্গানেলও থাকে না, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এগুলো থাকে না, কিন্তু হোয়াইট ব্লাড সেলের মধ্যে এগুলো থাকে। রেড ব্লাড সেলের লাইফ স্প্যান কতদিন বাঁচে? 120 দিন বাঁচে, তারপরে নষ্ট হয়ে যায়, নতুন আরবিসি তৈরি হয়। হোয়াইট ব্লাড সেল কতদিন বাঁচে? খুব ফিউ আওয়ার্স থেকে ফিউ ডেজ, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন বাঁচে। কারণ এরা জার্মসের সঙ্গে ফাইট করছে, তাই এরা সবসময় মরে যাচ্ছে। তাই এগুলো আবার সব সময় আমাদের বডিতে তৈরি হয়। রেড ব্লাড সেলের ফাংশন কি? অক্সিজেনকে ট্রান্সপোর্ট করা আর একটু কার্বন ডাই অক্সাইডকে ট্রান্সপোর্ট করা। কিন্তু হোয়াইট ব্লাড সেলের ফাংশন কি? ডিফেন্স আর ইমিউনিটিতে হেল্প করা। তো স্যার ব্লাড কোথায় থাকে? অবশ্যই ব্লাড আমাদের যে বডির ভিতরে যে রগ গুলো আছে, তাই না, শিরা উপশিরা, আর্টারি, ভেইন আর ক্যাপিলারি মানে ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে ব্লাড ব্লাড রান করে। ঠিক আছে, এবার স্যার ব্লাডের ফাংশন কি? ব্লাডের ফাংশন চলে আসো। ব্লাড সব জায়গায় সবকিছুকে ক্যারি করে। ব্লাড হচ্ছে একটা ট্রান্সপোর্ট সিস্টেমের মতো। এটা নিউট্রিয়েন্টস কে ক্যারি করছে, হরমোনকে নিয়ে যাচ্ছে, ভিটামিনকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? টিস্যুতে নিয়ে যাচ্ছে। আর টিস্যু থেকে যত এক্সক্রিটারি প্রোডাক্ট, মনে করো ইউরিয়া, এগুলো সবগুলোকে নিয়ে যাচ্ছে আমাদের এক্সক্রিটারি অর্গ্যান মানে কিডনিতে বা লিভারে নিয়ে যাচ্ছে টিস্যু থেকে। আর কি করে স্যার? রেড ব্লাড সেল অক্সিজেনকে গোটা সেলের বডির মধ্যে ছড়িয়ে দেয়। তারপরে যেই অক্সিজেনটা ফুডকে অক্সিডেশন করে এনার্জি বানায়। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের কি ইউটিলাইজেশন হচ্ছে? সেই খাবারগুলো সেলের মধ্যে যাচ্ছে, প্লাস অক্সিজেনও সেলের মধ্যে যাচ্ছে, আর অক্সিজেন ওই ফুডকে ব্রেক করে এনার্জি বানাচ্ছে। তাহলে কে নিয়ে যাচ্ছে এই ফুডকে সেলের মধ্যে? ব্লাড। কে নিয়ে যাচ্ছে এই অক্সিজেনকে ফুডের মধ্যে? এই তোমার সেলের মধ্যে ব্লাড। তারপরে আমাদের ব্লাডের মধ্যে কি আছে? হোয়াইট ব্লাড সেল, যারা ডিজিজের এগেনস্টে কি করছে? ফাইট করছে। কিভাবে? আইদার ওকে এনগালফ করে অথবা অ্যান্টিটক্সিন বা অ্যান্টিবডি রিলিজ করে। আর ব্লাডের মধ্যে যে প্লেটলেট আছে, প্লেটলেট কিসে হেল্প করে? কোথাও যদি কেটে যায়, ইনজুরি হয়, তাহলে ব্লাড ক্লটিং এ হেল্প করে। স্যার এবার ব্লাড প্লেটলেট কিভাবে ব্লাড ক্লটিং এ হেল্প করে ওটা জাস্ট একটু বলে দিই। ওটা নাই তাও আমি বলবো। ব্লাড প্লেট ক্লটিং কিভাবে হয়? ধরে নাও তোমার কোথাও এরকম কেটে গেল, ধরে নাও কোথাও কেটে গেল। এবার এবার মনে করো এখানে ব্লাড লস হচ্ছে, ব্লাড বেরোচ্ছে, এখান দিয়ে ব্লাড বেরোচ্ছে। এবার ব্লাডের মধ্যে কি আছে? প্লেটলেটস, তাই তো? ব্লাডের মধ্যে কি আছে? প্লেটলেটস। আর ব্লাডের মধ্যে ব্লাড ক্লটিং এ হেল্প করে একটা প্রোটিন আছে, প্রোটিনটার নাম কি? ফাইব্রিনোজেন, তাই তো? তো প্লেটলেট যখনই বাইরে বের হয়, প্লেটলেট গুলো, এই যে প্লেটলেট গুলো ফেটে যায়, আর প্লেটলেট গুলো থেকে একটা
তোমার একটা ফ্যাক্টর তৈরি হয় যেটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। যেটা হচ্ছে কি নাম, প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটা কি হয়, এটা মনে রাখতে হবে না, আমি বলছি। প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হয়। থ্রম্বিনে কনভার্ট হয়, কিভাবে কনভার্ট হয়, অনেকগুলো ফ্যাক্টর, ফ্যাক্টর 1 থেকে শুরু করে ফ্যাক্টর 12 পর্যন্ত অনেকগুলো ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টর দিয়ে ওটা থ্রম্বিনে কনভার্ট হয়। এই থ্রম্বিন তখন ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন এগুলো হচ্ছে মনোমার। তোমরা ক্লাস 8-এ আশা করি পড়েছো মনোমার, পলিমার, প্লাস্টিক চ্যাপ্টারে, তাই না? তো সিনথেটিক ফাইবার ওই চ্যাপ্টারে পড়েছো মনোমার। তো থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেনের মনোমার গুলোকে এরকম এইরকম চেনের মতো লাগিয়ে দেয়। তখন এটাকে কি বলবো, তখন এটাকে কি বলবো, মনোমার থেকে কি হয়ে গেল, পলিমার হয়ে গেল। মনোমার ছিল, মনো মানে কি এক, এক একটা ইউনিট হচ্ছে মনোমার। কিন্তু পলি মানে কি, পলি মানে হচ্ছে মেনি, মেনি অনেকগুলো মনোমার একসাথে যখন লেগে যায় তখন ওটাকে বলে পলিমার। তো ফাইব্রিনোজেনটা তখন পলিমারটার নাম হচ্ছে ফাইব্রিন, ফাইব্রিনে কনভার্ট হয়ে যায়। এই ফাইব্রিন গুলো এরকম জালের মতো হয়, এরকম নেটওয়ার্কের মতো হয়। এইখানে ফাইব্রিনের পলিমার গুলো এই কাটা জায়গাটাকে এরকম বন্ধ করে দেয়, কাটা জায়গাটাকে এরকম নেটওয়ার্কের মতো জালের মতো বন্ধ করে দেয়। আর এর মধ্যে যত ডেড আরবিসি ডব্লিউবিসি যা যা আছে এর মধ্যে আটকে যায়, তখন এই জায়গাটা বন্ধ হয়ে যায়, এটাকেই বলে ব্লাড ক্লটিং। তখন আর ফার্দার ব্লাড লস হয় না। বুঝতে পারলাম? এইভাবে প্লেটলেটস, তাহলে দুজন একসাথে কাজ করে, প্লেটলেট আর ফাইব্রিনোজেন দুজনেই হেল্প করে কিন্তু তোমার ব্লাড ক্লটিং এ। দেখো আমি কিন্তু এখানে কিন্তু লিখেছি, তাই না, যে ফাইব্রিনোজেনও ব্লাড ক্লটিং এ হেল্প করে। কোথায় ছিল, এই যে ফাইব্রিনোজেনও ব্লাড ক্লটিং এ হেল্প করে, এই যে দেখো, যেটা প্লাজমার মধ্যে থাকে, যেটা প্লাজমার মধ্যে থাকে। আর এইদিকে প্লেটলেটও ব্লাড ক্লটিং এ হেল্প করে, তাই কি না? তাহলে ব্লাডের ফাংশন হয়ে গেল। ঠিক। এইবার চলে আসো হচ্ছে লিম্ফ। লিম্ফ হচ্ছে একটা দারুণ নতুন একটা জিনিস, লিম্ফ। লিম্ফ মন দিয়ে শুনবা, বইয়ের দিকে দেখার দরকার নাই, কিচ্ছু বুঝবা না বই থেকে। ধরে নাও এইটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি যার মধ্যে দিয়ে ব্লাড রান করছে। মনে করো এটা একটা ব্লাড ক্যাপিলারি যার মধ্যে দিয়ে ব্লাড রান করছে। এবার এই ক্যাপিলারি থেকে এরকম কিছু কিছু চ্যানেল বেরোয়, চ্যানেল। ব্লাড ক্যাপিলারি থেকে এরকম কিছু ছোট ছোট চ্যানেলস বেরোয়, ঠিক আছে? এবার এই চ্যানেল গুলো কোথায় গেছে, টিস্যুতে গেছে, টিস্যুতে। আমরা এই চ্যাপ্টারটা টিস্যুরই চ্যাপ্টার। টিস্যু কি, আ গ্রুপ অফ সেল, গ্রুপ অফ সিমিলার সেলস পারফর্মিং এ পার্টিকুলার ফাংশন, সেটাকেই বলি টিস্যু। ধরে নাও এগুলো আমাদের মাসলের টিস্যু। তাহলে এই টিস্যু গুলোর চারিদিকে, এই টিস্যু গুলো অনেকগুলো সেল দিয়ে তৈরি। এই টিস্যু গুলোর চারিদিকে একটা ফ্লুইড আছে, মন দিয়ে শুনবা। ফ্লুইডটার নাম কি, টিস্যু ফ্লুইড। ফ্লুইডটার নাম হচ্ছে টিস্যু ফ্লুইড। ফ্লুইডটার নাম হচ্ছে টিস্যু ফ্লুইড। এটা হচ্ছে তোমার কি বললাম, টিস্যুটার চারিদিকে এই ফ্লুইডটা আছে, টিস্যুটার চারিদিকে এই ফ্লুইডটা আছে। কিভাবে তৈরি হয় এই টিস্যু ফ্লুইডটা আমি পরে বলছি। তো এই ব্লাড ক্যাপিলারির মধ্যে দিয়ে ব্লাড রান করছে। এবার ব্লাডের মধ্যে কি আছে, আরবিসি আছে, ব্লাডের মধ্যে আরবিসি আছে, ব্লাডের মধ্যে ডব্লিউবিসি আছে, ব্লাডের মধ্যে অনেক ছোট বড় প্রোটিন আছে, ব্লাডের মধ্যে অনেক বড় ছোট বড় প্রোটিন আছে, অক্সিজেন আছে, নিউট্রিয়েন্টস আছে, হ্যাঁ কি না? সবই তো ব্লাড ক্যারি করছে, তাই না? তো এই টিস্যু গুলোতে এই অক্সিজেন নিউট্রিয়েন্টস এগুলোকে পৌঁছে দিতে হবে, মন দিয়ে শোনো। কিন্তু এই চ্যানেল গুলো এত ছোট হয় যে এই চ্যানেল গুলোর মধ্যে আরবিসি ঢুকতে পারে না, ঠিক আছে? আর ব্লাডের ফ্লুইড পার্টটার নাম কি, ব্লাডের ফ্লুইড পার্টটার নাম কি, প্লাজমা। তো প্লাজমা তো ফ্লুইড, তো প্লাজমা এখানে ঢুকে যাবে। এগুলোর মধ্যে কি ঢুকে যাবে, প্লাজমা ঢুকে যাবে। অক্সিজেন তো গ্যাস, অক্সিজেন ঢুকে যাবে। নিউট্রিয়েন্টস অনেক ছোট ছোট হয়, নিউট্রিয়েন্টস ঢুকে যাবে। ঠিক আছে, ডব্লিউবিসি ও ছোট ছোট হয়, ডব্লিউবিসি ও ঢুকে যাবে। খালি কে ঢুকতে পারবে না, বড় বড় আরবিসি আর বড় বড় প্রোটিন গুলো ঢুকতে পারবে না, ঠিক আছে? তাহলে এরাই কি বলতো অক্সিজেন নিউট্রিয়েন্টস কে এই চ্যানেল গুলোর মধ্যে নিয়ে আসলো। এই অক্সিজেনটা যাবে হচ্ছে এই ফ্লুইড কিছুটা বেরোয় আসবে, ওটাই টিস্যু ফ্লুইড।
এই ফ্লুইডটা যখন বেরোয় আসবে এরাই হচ্ছে অক্সিজেন, তারপরে নিউট্রিয়েন্টস, এগুলোকে টিস্যু ফ্লুইডে নিয়ে আসবে। টিস্যু ফ্লুইডে নিয়ে আসে অক্সিজেন নিউট্রিয়েন্টস গুলোকে টিস্যুতে দিবে, টিস্যু ওগুলো দিয়ে এনার্জি বানাবে। এবার এনার্জি বানানোর সময় টিস্যুর মধ্যে কোন গ্যাস প্রডিউস হয় বলো? কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা টিস্যু ফ্লুইডে আসবে, টিস্যু ফ্লুইডের মধ্যে এখানে চলে আসবে। প্লাস আমাদের টিস্যুর মধ্যে যদি কোনো জার্মস থাকে, যদি কোনো জার্মস, টিস্যুর মধ্যে যদি কোনো জার্মস থাকে, এই জার্মস গুলো এরা এরা নিয়ে নেয়। আর এই জার্মস যদি আমাদের বডি টিস্যুর কোনো সেলকে মেরে ফেলে, মানে সেলের যদি ছোট ছোট টুকরো থাকে, এই মরে যাওয়া সেলের টুকরোগুলো এর মধ্যে ঢুকে যায়। এই যে ফ্লুইডটার কথা বলছি, এইটাই হচ্ছে লিম্ফ। এইটাই হচ্ছে লিম্ফ। কথাটা বুঝলা? তাহলে ব্লাড লিম্ফ কিছুই না, লিম্ফ হচ্ছে ব্লাডেরই একটা পার্ট, ব্লাড থেকেই বেরোয় আসলো। খালি ওর মধ্যে কি নাই? আরবিসি আর বড় বড় প্রোটিন গুলো খালি নাই। বুঝতে পারলা? যেখানে ব্লাড পৌঁছাতে পারছে না সেখানে লিম্ফ চলে যাচ্ছে। আলটিমেটলি স্যার এটা কি হবে? এই লিম্ফ চ্যানেল গুলো সব একসাথে হয়ে যাবে। লিম্ফ চ্যানেল গুলো একসাথে হয়ে আমাদের বডির মধ্যে কিছু কিছু জায়গা আছে, বডির মধ্যে যে গলাতে এরকম ছোট ছোট গ্ল্যান্ড আছে, আমাদের আর্ম পিটসে আন্ডার আর্মে এরকম ছোট ছোট গ্ল্যান্ডস আছে। এই গ্ল্যান্ডস গুলোর নাম হচ্ছে লিম্ফ নোড। গ্ল্যান্ড গুলোর নাম কি? লিম্ফ নোড। এই লিম্ফ নোডস এ এগুলো চলে যাবে। এবার লিম্ফ নোডে কি তৈরি হয় বলতো? একটা ডব্লিউবিসি তৈরি হয়, যে ডব্লিউবিসিটার নাম হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফের মধ্যে থাকে তাই ওটার নাম লিম্ফোসাইট। তো এই যে এখান থেকে যে জার্মস গুলো নিল, এই যে জার্মস গুলো নিল, এই জার্মস গুলো সব চলে যাবে লিম্ফ নোডে। আর লিম্ফ নোডে এই জার্মস গুলোর সাথে এই ডব্লিউবিসির ফাইটিং হবে। তার মানে লিম্ফ নোড গুলো হচ্ছে এই জার্মসের সাথে ডব্লিউবিসির ফাইটিং গ্রাউন্ড। এইখানে ফাইটিং হবে। ফাইটিং হওয়ার পরে লিম্ফটা ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পরে এইটা মনে করো আমাদের হার্ট, হার্টের মধ্যে আছে ব্লাড। তো এই লিম্ফ গুলো পরে এসে আবার হার্টের মধ্যে ঢুকে আবার ব্লাডের সাথেই মিশে যায়। আবার হার্ট যখন ব্লাডকে পাম্প করে, হার্ট যখন ব্লাডকে পাম্প করে, sorry, আবার আমাদের হার্ট যখন ব্লাডকে পাম্প করে তখন ব্লাড গুলো আবার চলে যাবে। এই যে ব্লাড গুলো আবার বের হয়ে গেল, ব্লাড গুলো আবার বের হয়ে গেল, ব্লাডের থেকে আবার লিম্ফ সেপারেট হয়ে যায়। বুঝলা কথাটা? সেপারেট হয়ে টিস্যুতে অক্সিজেন নিউট্রিয়েন্টস দিয়ে দিল, কার্বন ডাই অক্সাইড নিয়ে নিল, জার্মস কে নিয়ে নিল, হ্যাঁ, ডেড সেলের ফ্র্যাগমেন্টস গুলোকে নিয়ে নিল, নিয়ে আবার লিম্ফ নোডে গেল। লিম্ফ নোডে আবার ডব্লিউবিসির সাথে ওর ফাইটিং হলো, ডব্লিউবিসিটার নাম মনে রাখবা লিম্ফোসাইট। ওর সাথে ফাইটিং হলো, ক্লিন হলো, হয়ে অনেক লিম্ফোসাইট মারা গেল, জার্মস মারা গেল, নতুন লিম্ফ তৈরি হলো, লিম্ফোসাইট তৈরি হলো, হয়ে ওটা আবার হার্টে গিয়ে ব্লাডের সাথে মিশে যাবে। আবার হার্ট পাম্প করবে, ব্লাড যাবে, আবার ব্লাড থেকে লিম্ফ সেপারেট হবে। এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এটা কিন্তু ক্লাস 10-এও আবার আছে হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। বুঝলা? এই লিম্ফ ব্যাপারটা কিন্তু আবার আছে। তো স্যার এত ডিটেলস কি বইয়ের মধ্যে আছে? না, বইয়ের মধ্যে খুব কমই আছে। দেখো, যা যা বললাম তাই আছে। দেখো, লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড। কেন কালারলেস? ওর মধ্যে কি আরবিসি থাকবে? নাই, তাই ফিল্টার্ড আউট অফ দা ব্লাড ক্যাপিলারি, ওই যে বললাম চ্যানেল দিয়ে বেরোয় আসছে। ইট ইজ এ পার্ট অফ ব্লাড, এটা ব্লাডেরই পার্ট। ঠিক আছে, খালি এর সিমিলার টু দ্যাট অফ ব্লাড, ব্লাডের মতনই সবকিছু আছে, খালি কি থাকবে না, এক্সেপ্ট রেড ব্লাড কর্পাসেলস আর সাম ব্লাড প্রোটিনস খালি থাকবে না। তাই তো? এর মধ্যে এটাই হচ্ছে লিম্ফ। তো লিম্ফের ফাংশন ব্লাডের মতনই, যে ব্লাড লিম্ফো নিউট্রিয়েন্টস, অক্সিজেন, গ্লুকোজ, এগুলোকে তোমার সেলের মধ্যে নিয়ে চলে যায়। তারপরে এরা কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নেয়, নাইট্রোজেনাস ওয়েস্ট ইউরিয়া গুলোকে নিয়ে নেয়। আর এরা কি করে? এদের মধ্যে একটা স্পেশাল ডব্লিউবিসি আছে যেটার নাম কি? লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে? ইনফেকশন মানে তোমার হচ্ছে ডিফেন্স অর ইমিউনিটি সিস্টেম, মানে জার্মসদেরকে কিল করে। হয়ে গেল? তাহলে লিম্ফ শেষ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নার্ভাস টিস্যু অর নার্ভ সেল। পড়বা? আচ্ছা, দেখো, নার্ভাস টিস্যু, আমি তোমাদেরকে আগে কনসেপ্টটা বলি, নার্ভাস টিস্যুর কনসেপ্টটা। ধরে নাও আহ, আমাদের ব্রেন আছে। এইবার
ব্রেন এরকম। এবার ব্রেনের নিচের দিক দিয়ে আবার এরকম একটা টিউব চলে গেছে যেটা ব্রেনের সাথেই কানেক্টেড, যেটা আমাদের ব্যাকবোন যে হয়, ভার্টিব্রাল কলাম ওর ভিতর দিয়ে গেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ব্রেন। আর ব্রেনের নিচ দিক দিয়ে এটা যেটা গেছে এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। তো এই ব্রেইন আর স্পাইনাল কর্ড হচ্ছে কি বলতো আমাদের মেন থিঙ্কিং পার্ট। ব্রেন থিঙ্কিং করে, মেমোরাইজ করে, প্লাস ধরো না এই যে আমার হাতে যে আমি আমার টাচ করলে কেউ বা কোথাও মনে করো গরম লাগলো ঠান্ডা লাগলো, এগুলোকেও সেন্স করতে পারে ব্রেন, তাই তো? তো ব্যাপারটা হলো ব্রেনও করতে পারে, স্পাইনাল কর্ডও করতে পারে, দুটাই করতে পারে। এইবার দেখো জিনিসটা বা মন দিয়ে শুনবা। ধরে নাও এইটা হচ্ছে আমার হাত। নাই বিশাল ব্যবসা। তো এবার দেখো, ধরে নাও এটা আমাদের হাত। সাপোজ এটা আমার হাত। এবার আমার হাতে ধরে নাও একটা হট অবজেক্ট ধরে নাও একটা হট প্লেট আমার হাতে ছ্যাঁকা লাগলো, ঠিক আছে? তো কি হয় যে এই ইম্পালসটা চলে যায় আমাদের স্পাইনাল কর্ডে। হাত পায়ের এই সেন্সেশন গুলো না স্পাইনাল কর্ডেই যায়। আর ব্রেনের যে সেন্সেশন মানে ব্রেনের কাছে যে অর্গান গুলো আছে যেমন চোখ, নাক, কান, টাং, এগুলো সব যায় ব্রেন, ঠিক আছে? এবার দেখো, তখন কি করলো স্পাইনাল কর্ড বুঝতে পারলো যে আমার হাতের স্কিনে একটা কিছু হট অবজেক্ট কিছু লাগছে। তখন স্পাইনাল কর্ড একটা কমান্ড ক্রিয়েট করলো। কি কমান্ড ক্রিয়েট করলো? যে হাতটাকে আমাকে এখান থেকে সরাতে হবে। তখনই আমার হাতটা এখান থেকে এরকম করে হাতটা এখান থেকে এরকম করে মুভ করে আমার হাতটা আমি এখান থেকে মুভ করে এদিক থেকে সরিয়ে নিই। হাতটা ছিল হাতটাকে আমরা মুভ করে এখান থেকে এখানে সরিয়ে নিলাম। কিভাবে হলো এটা? স্পাইনাল কর্ড যেই কমান্ডটা ক্রিয়েট করলো, ওই কমান্ডটা চলে আসে আমাদের হাতের মাসলে। ধরে নাও এটা আমাদের এই যে বাইসেপ মাসল। এই বাইসেপ মাসলে এই কমান্ডটা এইখানে চলে আসলো। তখন এই বাইসেপ মাসলটা কন্ট্রাক্ট করলো আর আমাদের হাতটা এখান থেকে মুভ করে গেল। আমরা জানি মাসেলের সাথে বোন কানেক্টেড থাকে, হ্যাঁ কি না? এটা ধরো আমাদের ফোর আর্ম। এটা মনে করো ফোর আর্মের বোন। এবার মাসেলের সাথে বোন কি দিয়ে কানেক্টেড? টেন্ডন নাকি লিগামেন্ট? হ্যাঁ, টেন্ডন, ঠিক। টেন্ডন দিয়ে কানেক্টেড। তো মাসেলটা যখনই কন্ট্রাক্ট করবে টেন্ডনে টান করবে, বোনটা তখন উপরের দিকে উঠে যাবে। আমাদের হাতটাও মুভ করে যাবে। তো এই যে সেন্সেশন গুলো যাচ্ছে, গেল যে এখান দিয়ে যে গেল, কি দিয়ে যাচ্ছে? ঠিক যেরকম আমাদের সুইচ অন করলে যেরকম বাল্ব জ্বলে, ফ্যান জ্বলে, ওরকম ওই ইলেকট্রিসিটিটা কি দিয়ে যায়? ইলেকট্রিক তার দিয়ে যায়। তো আমাদের বডির মধ্যে এরকম ওয়্যারিং আছে, এরকম তার আছে, যে তারগুলোকে বলে হচ্ছে নার্ভ সেল। নার্ভ সেল অর নিউরন। নার্ভ সেল অর নিউরন দিয়ে এই নার্ভ ইম্পালস গুলো আমাদের এই যে স্কিন থেকে স্পাইনাল কর্ডেও গেল, স্পাইনাল কর্ড থেকে মাসেলেও গেল। সব জায়গায় আছে, আমি তো হাতে শুধু এক্সাম্পল দিলাম। হুম, সব জায়গায় এগুলো আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই নার্ভ সেল কিরকম দেখতে হয়? এই যে নার্ভ সেল দেখতে এই যে এরকম দেখতে হয়। নার্ভ সেল এরকম দেখতে হয়, এটাকে নিউরন বলে আর নার্ভ সেল। তো স্যার, নার্ভ নার্ভ সেল আর নার্ভের মধ্যে ডিফারেন্স কি? নার্ভ হচ্ছে একটা টিস্যু। আর টিস্যু কি অনেকগুলো কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। তো এটা মনে করো একটা নার্ভ। এই নার্ভের এক একটা সেল হচ্ছে নার্ভ সেল মানে নিউরন, কথাটা বুঝলা? অনেকগুলো নিউরন দিয়ে একটা নার্ভ তৈরি হচ্ছে। অনেকগুলো নিউরন দিয়ে একটা নার্ভ তৈরি হচ্ছে। ঠিক আছে? তো আমাদের এই যে স্কিন থেকে হাতের স্কিন থেকে স্পাইনাল পর্যন্ত নার্ভ গেছে। আর নার্ভের ভিতরে আছে এরকম ছোট 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 নার্ভ সেল। সেই জন্য
নার্ভ সেল দিয়ে তৈরি টিস্যুকে কি বলে? নার্ভাস টিস্যু। তো নার্ভাস টিস্যু স্ট্রাকচারটা আমরা পড়ে নিই। নার্ভাস টিস্যু স্ট্রাকচার বইয়ের ছবিটা দেখবা, আমি আমার মতো করে বুঝাচ্ছি। বইয়ের ছবিটা দেখবা তোমরা, আমি আমারটা বুঝাচ্ছি। নার্ভাস টিস্যু কেমন দেখতে হয়? তো নার্ভাস সেল কেমন দেখতে হয় দেখো। নার্ভাস সেলের এইরকম একটা সেল বডি থাকে, এরকম একটা সেল বডি থাকে। সেল বডিতে কি কি থাকে? তোমার হচ্ছে সেল মেমব্রেন, যেরকম আমরা সেল চ্যাপ্টারে পড়েছি, সেল মেমব্রেন থাকে। তারপরে হচ্ছে বড় একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। তারপরে হচ্ছে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে। তারপরে হচ্ছে সাইটোপ্লাজম যার মধ্যে সব সেল অর্গানেল আছে, কন্টেইনিং all cell organelles except centriole। শুধুমাত্র সেন্ট্রিওল বাদ দিয়ে বাকি সব সেল অর্গানেল থাকে। হ্যাঁ, সেন্ট্রিওল মনে পড়ছে, সেল চ্যাপ্টারে যে পড়িয়েছিলাম, এই যে দুটো সেন্ট্রিওল। তারপরে এরকম অ্যাস্টার থাকে, যখন সেল ডিভিশন হয় তখন সেন্ট্রিওল গুলো দুটা দুই দিকে চলে গিয়ে এরকম ক্রোমোজোম গুলোকে দুই দিকে ডিভাইড করে দেয়, মনে পড়লো? ওইটা খালি এর মধ্যে থাকে না, তার মানে সেন্ট্রিওল কিসে হেল্প করে? সেল ডিভিশনে হেল্প করে। তার মানে নার্ভ সেলের মধ্যে সেন্ট্রিওল নেই, তার মানে কি স্যার নার্ভ সেল ডিভাইড করতে পারে না? না। তো নার্ভ সেল যদি একবার, একটা নার্ভ সেল যদি নষ্ট হয়ে গেল, ওটা কিন্তু আর অন্য নার্ভ সেল দিয়ে রিপ্লেস হয় না, মনে রাখবেন। তো এইবার দেখো যে, আর এর মধ্যে ছোট 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 এরকম রাইবোজোমের গ্র্যানিউলস থাকে, এরকম ছোট ছোট রাইবোজোমের গ্র্যানিউলস থাকে। এই রাইবোজোমের গ্র্যানিউলস গুলোকে নিজেল গ্র্যানিউল বলে, নিজেল গ্র্যানিউল বলে। এবার কি হয়, এই গোটাটাই আমি তোমাকে বললাম হচ্ছে সেল বডি অর সাইটন। এই গোটাটার নাম হচ্ছে, ক্লাস 10-এ আছে কিন্তু, তাই মন দিয়ে শুনবা, সেল বডি অর সাইটন। তো এই সেল বডি অর সাইটন থেকে হয় কি, এরকম আবার ছোট ছোট এরকম অ্যাপেন্ডেজেস, এরকম হাত পা বেরিয়েছে। এই অ্যাপেন্ডেজেস গুলোর নাম হচ্ছে ডেনড্রন, অ্যাপেন্ডেজেস গুলোর নাম হচ্ছে ডেনড্রন। আর এদের আবার ব্রাঞ্চ হয়, এদের আবার এরকম ব্রাঞ্চ হয়। এই ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে আবার ডেনড্রাইটস, ব্রাঞ্চ গুলোর নাম হচ্ছে ডেনড্রাইটস। হলো? কিন্তু হয় কি, একটা ব্রাঞ্চ একটু বেশি বড় হয়ে যায়, একটা ব্রাঞ্চ একটু বেশি বড় হয়ে যায়। যে সব থেকে বড় ব্রাঞ্চটা, এটার নাম হচ্ছে একজন। মন দিয়ে শুনবা, একজনের চারিদিকে কি থাকে? একজনে কি থাকে? একজনের বাইরের দিকে এরকম এক ধরনের সেল থাকে, একজনের বাইরের দিকে এরকম একটা সেল থাকে অনেকগুলো। এই সেলগুলোর নাম হচ্ছে সোয়ান সেল, সোয়ান সেল। এই সোয়ান সেল কি করে? সোয়ান সেল হচ্ছে তোমার ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে, ফ্যাট আর প্রোটিন সিক্রিট করে। প্রোটিন সিক্রিট করে একজনের বাইরের দিকে এইরকম একটা শীট বানায়, একজনের বাইরের দিকে এরকম একটা শীট বানায়। শীট মানে একটা চাদরের মতো, একটা কভারিং বানায়, বুঝতে পারছো? একটা এরকম একটা শীট বানায়। এই শীটটার নাম হচ্ছে মাইলিন শীট, শীটটার নাম হচ্ছে কি? মাইলিন শীট। তো এটা ফ্যাট আর প্রোটিন দিয়ে তৈরি হয়, যেটা কে সিক্রিট করে? সোয়ান সেল। আর এই গোটা জিনিসটা আবার একটা মেমব্রেন দিয়ে, মানে মাইলিন শীট সমেত সোয়ান সেল, গোটা জিনিসটা আবার আরেকটা মেমব্রেন দিয়ে এরকম ঘেরা থাকে, এরকম আরেকটা মেমব্রেন দিয়ে এরকম সারাউন্ডেড থাকে। হ্যাঁ, এইটার নাম হচ্ছে নিউরিলেমা, এইটার নাম হচ্ছে নিউরিলেমা। আর দুটো মাইলিন শিটের মাঝখানে যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটার নাম হচ্ছে নোড অফ র্যানভির, নোড অফ র্যানভির। স্যার এই মাইলিন শিটের কি থাকার কারণ কি? কি মাইলিন শিট কি করে? ধরে নাও
এই মনে করো আমাদের নার্ভের মধ্যে তো অনেক নিউরন আছে। তো একটা নিউরন যাচ্ছে মনে করো, একটা নিউরন যাচ্ছে আইতে, আর একটা নিউরন যাচ্ছে ইয়ারে। তো এরা তো নার্ভ ইম্পালসকে ইলেকট্রিসিটির মতো ক্যারি করে। তো দেখা গেল যে দেখা গেল এর নার্ভ ইম্পালসের সাথে এর নার্ভ ইম্পালস মিক্স হয়ে গেল। তখন তুমি চোখ দিয়ে শুনবা আর কান দিয়ে দেখবা, তাই না? ওরকম হবে না, ওরকম হবে না। কি হবে, মানে কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা। তো কি হয় যে এইখানে মাইলিন শিট থাকলে কি হয়, মাইলিন শিট একটা ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর মানে কি, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই কি না? ইনসুলেটরের মতো কাজ করে যাতে এদের নার্ভ ইম্পালস গুলো মিক্স আপ না হয়। তাহলে মাইলিন শিট এখানে ইনসুলেটরের মতো কাজ করে, ইনসুলেটর। আচ্ছা, এইবার দেখো, হয় কি যে একজনের এন্ডিংটা আবার ব্রাঞ্চড হয়, একজনের এন্ডিংটা আবার ব্রাঞ্চড হয়। যেটাকে বইতে কি লেখা আছে বলতো, এই জায়গাটার নাম? টার্মিনাল ব্রাঞ্চেস। হ্যাঁ, টার্মিনাল ব্রাঞ্চেস। এক একটা বইতে এক এক রকম লেখা থাকে, তো ক্লাস 10-এ আবার লেখা আছে নার্ভ এন্ডিং। যাই হোক, এটার নাম হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চেস। এবার বইতে লেখা আছে কিন্তু ছবিতে দেওয়া নেই, তাই মন দিয়ে শুনবা। টার্মিনাল ব্রাঞ্চেস এর এন্ডে আবার এরকম ছোট ছোট ভেসিকল থাকে। এই ভেসিকল গুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক নব। ভেসিকল গুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবের মধ্যে একটা কেমিক্যাল ভরা থাকে। সবাই এইদিকে দেখো, সাইন্যাপটিক নবের মধ্যে একটা কেমিক্যাল ভরা থাকে। কেমিক্যালটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কেমিক্যালটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন কি, এটা একটা নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার। স্যার এটা আবার কি জিনিস বলছি আমি একটু পরেই। নিউরো ট্রান্সমিটার। স্যার অ্যাসিটাইল কোলিন ছাড়া অন্য কিছু থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, ডোপামিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, কিন্তু ওগুলো বড়দের। হ্যাঁ, এখন শুধু অ্যাসিটাইল কোলিনই মনে রাখবা। তো স্যার এই নিউরন কিভাবে আমাদের হাতের মধ্যে যে ওই যে ছাকা লাগলো, এটা কিভাবে আমাদের ব্রেন অব্দি নিয়ে গেল, কিভাবে আমাদের ব্রেন অব্দি এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে? তো দেখো, জিনিসটা আমি বলি। হুম। তো জিনিসটা কিভাবে হয়, কিভাবে হাতের মধ্যে যে ছ্যাঁকাটা লাগলো ওটা কিভাবে আমাদের ব্রেন অব্দি পৌঁছালো? তো সে একটা নিউরন যেখানে শেষ হলো, ঠিক তারপরেই আর একটা নিউরন থাকে, ঠিক এর পরেই আর একটা নিউরন আছে। আমি এটা অত ডিটেলে আঁকালাম না, মানে মোটামুটি একটু আঁকালাম, ঠিক আছে? তো সে এইটা হচ্ছে আমাদের মনে করো স্কিন, ওই যে হাতের স্কিনটা মনে করো। এবার হাতের স্কিনে কি লাগলো, হিট লাগলো, তাই তো? তখন কি হয়, এখানে একটা নার্ভ ইম্পালস ক্রিয়েট হয়, একটা কেমিক্যাল ইম্পালস ক্রিয়েট হয়, যেটা আমাদের ডেনড্রাইটে লাগে, ডেনড্রাইট থেকে ডেনড্রনে আসে, ডেনড্রন থেকে মিজেল গ্র্যানিউল হয়ে সেল বডিতে আসে, সেল বডি থেকে অ্যাক্সনে চলে আসে। একদম ইলেকট্রিসিটির মতো, একটু খালি জিনিসটা আলাদা। ওগুলো ক্লাস 12-এ আছে, 11-এ আছে। তো এই ইলেকট্রিসিটিটা তারপরে অ্যাক্সন দিয়ে আসবে, আসবে, আসবে। যখন এগুলো টার্মিনাল ব্রাঞ্চে একদম সাইন্যাপটিক নব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, শুনছো তো? তখন কি হয়, এই যে দুটো নিউরনের মাঝখানের যে গ্যাপটা, এই দুটো নিউরনের মাঝখানের গ্যাপকে বলে হচ্ছে সাইন্যাপস। দুটো নিউরনের মাঝখানের গ্যাপকে বলে হচ্ছে সাইন্যাপস। তো এই সাইন্যাপসের মধ্যে এই যে অ্যাসিটাইল কোলিন মানে নিউরো ট্রান্সমিটার যেটা, এগুলো বেরিয়ে আসে, এরকম করে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কি হয়, পরের নিউরনের ডেনড্রাইটে এগুলো লেগে যায়। তখন নার্ভ ইম্পালস এর মধ্যে জেনারেট হয়ে যায়। তখন এখান থেকে নার্ভ ইম্পালস চলে আসে এর একজনে, এর একজন থেকে এর এন্ডিং এ, এখানে আরেকটা নিউরন, এখানে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়ে এর সেল বডিতে লেগে যাবে। এর একজন দিয়ে তখন আবার এর নিউরনে লেগে যাবে, আবার নার্ভ ইম্পালস এরকম করতে 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 একটা নিউরন দিয়ে আর একটা নিউরনে যেতে 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 আমাদের ব্রেন অব্দি বা স্পাইনাল কর্ড অব্দি জিনিসটা
পৌঁছে যায়, খুব ফাস্ট হয়। তাহলে নিউরো ট্রান্সমিটার ট্রান্সমিট করছে, কি ট্রান্সমিট করছে? নার্ভ ইম্পালসকে একটা নিউরন থেকে আর একটা নিউরনে ট্রান্সমিট করছে, তাই এটার নাম নিউরো ট্রান্সমিটার, যেটার কেমিক্যালি কি, ওটার নাম অ্যাসিটাইল কোলিন। সেম ওয়েতে ব্রেক, আবার স্পাইনাল কর্ড থেকেও আবার ওই সেম ওয়েতেই আবার ওই জিনিসটা আবার আমাদের মাসেলও আসবে, এই যে এই ব্যাপারটা, এই জিনিসটা ওই সেম একই রকম ভাবেই আমাদের এই যে এইখান থেকে আবার এখানে যে আসবে মাসেলে, যখন মাসেলটা কন্ট্রাক্ট, ওটাও একই ভাবেই আসে। তাহলে নিউরনের ফাংশন এগুলো। এই তাহলে দেখে নাও বইতে কি লেখা আছে, যে নার্ভাস টিস্যু ইজ এ টিস্যু, নার্ভাস টিস্যু ইজ এ টিস্যু যেটা কিনা হচ্ছে ট্রান্সমিট মেসেজেস উইদিন আওয়ার বডি। কোথায় থাকে? ব্রেনের মধ্যে থাকে, স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, নার্ভের মধ্যে থাকে। নার্ভ কি একটু আগে বললাম কিন্তু, তাই না? অনেকগুলো নিউরন দিয়ে তৈরি। তারপরে এর মধ্যে কি থাকে? নার্ভ সেল আর নিউরন থাকে। নিউরনের কি, নিউরন হচ্ছে কন্ডাক্ট ইম্পালসেস টু ডিফারেন্ট পার্টস অফ দা বডি। এবার স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে কি বললাম, ওদের মধ্যে আছে একটা সেল বডি অর সাইটন, যার মধ্যে আছে সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, ছোট ছোট নিজেল গ্র্যানিউল যেগুলো কিনা রাইবোজোম। তারপরে ওর থেকে অনেক ব্রাঞ্চেস বেরিয়েছে, ব্রাঞ্চগুলোর নাম কি? ডেনড্রন। ডেনড্রনের ব্রাঞ্চগুলোর নাম কি? ডেনড্রাইটস। একটা বড় ব্রাঞ্চ হয়ে গেছে যেটার নাম কি? অ্যাক্সন, তাই কি না? অ্যাক্সনের একদম এন্ডিং এর কি থাকে? ছোট ছোট, অ্যাক্সনের এন্ডিংটাও আবার ব্রাঞ্চ হয়, যেখানে ছোট ছোট সোয়ালোইন ভেসিকল থাকে, যেগুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নবের মধ্যে কি থাকে? অ্যাসিটাইল কোলিন। আর অ্যাসিটাইল কোলিনকে কি বলে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটারের কাজ কি? এই যে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস উইদিন দা নার্ভাস টিস্যু, নার্ভাস সিস্টেম, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে নার্ভ ইম্পালসকে ট্রান্সমিট করা। একজনের আরেকটা নাম নার্ভ ফাইবার। তাহলে আমাদের ফাংশন কি, এই নিউরনের ফাংশন কি? ডেনড্রাইট গুলো ইম্পালসকে রিসিভ করে, আর একজন ওই ইম্পালসটাকে দূরে পাঠিয়ে দেয়, অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি, মানে পরের নিউরনে পাঠিয়ে দেয়, যাতে করে মেসেজটা একটা থেকে আরেকটার মধ্যে যায়। আর একজন আর ডেনড্রাইটের ডিফারেন্স করার দরকার নাই, ঠিক আছে? তাহলে চ্যাপ্টার শেষ। হুম, হ্যাঁ।